নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সবচেয়ে ভালো চাকরি এবং সবচেয়ে বেতন বেশি দেওয়া হয় এমন একটি চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। এবং এই চাকরির নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, তোমরা এখন থেকে আবেদন করতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দেখো, ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে পোস্টটি রয়েছে, এই পোস্টটি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হয়। ঠিক আছে, তোমরা যারা অলরেডি মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিক দিলে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ভিডিওটি আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখো, লোকো পাইলট যেহেতু একটি টেকনিক্যাল পোস্ট, ঠিক আছে, তার জন্য এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের যে কোনো একটি আইটিআই সার্টিফিকেট কিংবা পলিটেকনিক্যাল কিংবা যে কোনো ডিপ্লোমা একটা সার্টিফিকেট চাই। বা এই ডিপ্লোমা পাস থাকলে বা আইটিআই পাস থাকলে আইটিআই যে কোনো পোস্ট থেকে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, সে 1 ইয়ার কোর্স কিংবা 2 ইয়ার কোর্স, যে কোনো একটি কোর্স যদি তুমি আইটিআই কমপ্লিট করে থাকো, তাহলে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নিয়োগের যে প্রসেসটা কিন্তু অনেকটা সহজ এবং এক্সামটাও অনেকটা সহজ হয়। সহজ বলছি কি, অন্যান্য এক্সামের সঙ্গে কম্পেয়ার বা তুলনা করে আমি বলছি সহজ। কারণ কি হচ্ছে, এই লোকো পাইলট এর জন্য তোমার প্রসেসটা হচ্ছে দুটো পরীক্ষা হবে, একটা সিবিটি 1 এবং সিবিটি 2। এবং সিবিটি 1 একটা কোয়ালিফাই নাম্বার করলেই তুমি সিবিটি 2 এর জন্য এলিজেবল হবে। ঠিক আছে, এবং সিবিটি 2 যদি কোয়ালিফাই করো, তারপরে তোমার কম্পিউটার অ্যাপটিটিউড বেসড একটা এক্সাম হবে। সেটাই পাশ করলেই তুমি কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়ে যেতে পারবে। সুতরাং আমি বলতে চাইছি যে কম মেহনত করে শুধুমাত্র আইটিআই বা ফিটার একটা সার্টিফিকেট কমপ্লিট করলেই তুমি অন্যান্য গভর্নমেন্ট চাকরির সার্ভিসে এই পরিমাণ বেতন পেতে গেলে বা একটা উচ্চ পোস্ট পোস্ট পেতে গেলে তোমাকে তোমাকে কিন্তু অনেক মেহনত করতে হবে। সেই জায়গায় কিন্তু ইন্ডিয়ান রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে সেই মেহনতটা আমি কিন্তু দেখছি না। খুব সহজে কিন্তু এই চাকরিটা পাওয়া যায়। সুতরাং যারা মাধ্যমিক পাশ করেছো, এখনো 18 বছর কমপ্লিট হয়নি, তারা কিন্তু মাধ্যমিকের পাশ করার পর আইটিআই ভর্তি হয়ে যাও। তোমরা 2 বছর কোর্স কমপ্লিট করো 12 ক্লাস পাশ করতে করতে। এবং যারা অলরেডি 12 ক্লাস পাশ করে ফেলেছো, তারাও কিন্তু এই আইটিআই কোর্সটা কমপ্লিট করো। তাহলে তোমাদের কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। এবং চাকরিটা খুব সুন্দর চাকরি একটি। এই চাকরিটা অনেকেরই স্বপ্নের চাকরি এবং রেলের ভালো পরিমাণে বেতন দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে। এবার তোমাদের সঙ্গে আলোচনা করি, এই 2026 সালে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে এবং তোমরা কবে থেকে আবেদন করবে সে বিষয়ে একটু তুলে ধরি। এবং কি কি কোর্স কমপ্লিট করলে তোমরা অ্যাকচুয়ালি এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের পাশাপাশি। 2026 সালে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু অলরেডি 11,127টি ভ্যাকান্সি বেরিয়েছে। দেখুন, এবার কিন্তু যথেষ্ট পরিমাণে লোকো পাইলটের ভ্যাকান্সি বেরিয়েছে। আগামী বছরগুলিতেও কিন্তু যথেষ্ট ভ্যাকান্সি রয়েছে। তো এই আবেদন শুরু হবে তোমাদের 15ই মে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 14ই জুন পর্যন্ত। 15ই মে থেকে এবং 14ই জুন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার বলি, মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই কোন কোন সার্টিফিকেট গুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। দেখো, আইটিআই প্রধানত দুটো কোর্স রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং ফিটার। এই দুটো তো সবচেয়ে পপুলার কোর্স। এই কোর্স দুটির পাশাপাশি তুমি যদি ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল, মিল রাইটস, মেন্টাল মেকানিক্যাল, মেকানিক, রেডিও অ্যান্ড টিভি, মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং মেকানিক মোটর ভেহিক্যাল, ওয়্যারম্যান, ট্রাক মেকানিক, অ্যামেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার, এই সমস্ত কোর্সগুলি যদি তুমি আইটিআই করে থাকো, তাহলে তুমি কিন্তু লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া আরো কিছু পোস্ট রয়েছে। তারপর দেখুন, মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজার অ্যান্ড এসি মেকানিক ট্রেড সার্টিফিকেট কোর্স পাশেরাও আবেদন করতে পারবে। এবং বলেছে পলিটেক থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ হলেও আবেদন করার যোগ্য। ঠিক আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা অটোমোবাইলে বিটেক থাকলেও তারাও আবেদন করতে পারবে। এবং এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু তোমাদের চোখের পাওয়ারটা কিন্তু A1 হতে হবে। ঠিক আছে, মানে দূরের বস্তু দেখার জন্য তোমার 6/6 এবং কাছের বস্তু দেখার জন্য 0.6 থেকে 0.6 হতে হবে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ চোখের ক্ষেত্রে। চোখ যদি ভালো থাকে, ঠিক আছে, চোখের এই পাওয়ারটা মেলে, বা অনেক ছেলে মেয়ে বাদ যায় যেহেতু চোখের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে এর বয়স রয়েছে 18 থেকে 30 বছর যদি হয়, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড় এবং এসসি হয়ে থাকলে 5 বছর ছাড় পাবে এবং পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকলে 10 বছর ছাড় রয়েছে। সিবিটি টেস্ট হবে সিবিটি 1 এবং সিবিটি 2। সিবিটি 1 এ থাকবে তোমার
75টি কোশ্চেন, এবং 75টি কোশ্চেনের মধ্যে তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে 40% নাম্বার পেয়ে থাকলে তুমি ডাক পাবে, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো এবং ওবিসি এবং তপশিলি হয়ে থাকো তাহলে 30% নাম্বারে ডাক পাবে, এবং তপশিলি উপজাতি হয়ে থাকলে 25% নাম্বার পেলে তোমরা সিবিটি 2 এর জন্য ডাক পাবে। প্রশ্ন যে সমস্ত বিষয়ের উপর প্রশ্ন থাকবে, অঙ্ক, মেন্টাল এবিলিটি বা জিআই, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, এই সমস্ত বিষয়ের উপর কোশ্চেন থাকবে। যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা লোকো পাইলটের জন্য আবেদন করতে পারো, ঠিক আছে, কারণ হচ্ছে একই সিলেবাস রয়েছে। রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি যারা প্রিপারেশন নিচ্ছ তার পাশাপাশি তোমরা এটার জন্য আবেদন করতে পারো, কারণ সিলেবাস একই রয়েছে, কিছু হেরফের হয় না, শুধুমাত্র কম্পিউটার বেসড অ্যাপটিটিউডটা একটু আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং রেলওয়ে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সম্পর্কে যদি আরো কিছু বিস্তারিত জানা থাকে আপনাদের, বা আইটিআই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম চাকরির সম্পর্কিত বিভিন্ন আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।